ইলিশ মাছ মানেই হচ্ছে বাঙালির কাছে একটা ইমোশনের জায়গা। বর্ষা আসার সাথে সাথে নিয়ে আসে এই ইলিশ মাছের আগমন। প্রত্যেকটা বাঙালির বাড়িতে এই ইলিশের সিজনে ইলিশ মাছ তো রান্না হবেই বিভিন্ন রকমভাবে। তবে এখনকার সময় সত্যিকারের ইলিশ মাছ চেনা একটু কঠিন হয়ে দাঁড়িয়েছে। কোনটা আসল আর কোনটা নকল বোঝা দায়। এই ইলিশ মাছগুলো একদম টাটকা ট্রলার থেকে ধরে আনার পরেই সেখান থেকে কিনে এনেছিলাম। 2 পিস ইলিশ নিয়েছিলাম। ওজন হয়েছিল এক একটা প্রায় 800 গ্রাম থেকে 900 গ্রামের মতন। তবে একটাই অসুবিধা ছিল, প্রচুর পরিমাণে ডিম হয়ে গিয়েছিল। তো সে যাই হোক, আজকে তোমাদের সঙ্গে একদম সহজ উপায় আলু বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল শেয়ার করছি, যেটা খুবই সুস্বাদু হয় আর একদম ন্যূনতম মশলা দিয়েই তৈরি হয়ে যায়। প্রথমেই ইলিশ মাছগুলোকে বেশ ভালো করে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এদিকে মা আলু আর বেগুনগুলো ভালো করে ধুয়ে কেটে রেখে দিয়েছে। এবার কড়া বসিয়ে কড়ায় তেল গরম করতে দিয়ে মাছগুলো জাস্ট এপিট ওপিট উল্টেই তুলে নেব। সচরাচর এই ইলিশ মাছ ভাজা হয় না, ঝোলের জন্য কাঁচা কাঁচাই দেওয়া হয়। তবে যেহেতু প্রচুর পরিমাণে ডিম হয়ে গিয়েছিল, সেই কারণে একদম তেলের মধ্যে দিয়ে খুব হালকাভাবে একটু নেড়ে ছেড়ে জাস্ট মাছগুলোকে তুলে নিতে হবে। এখানে মাছের ডিমটাকেও আমি একটু ভেজে নিয়েছি। সব কটা মাছ আমার প্রায় ভাজা হয়ে এসছে। এবার বেশ মাছগুলোকে তুলে নিয়ে ওই তেলের মধ্যে আগে থেকে কেটে রাখা লম্বা লম্বা করে বেগুনগুলো দিয়ে দেবো। বেগুনগুলো দিয়ে বেশ ভালোভাবে একটু নাড়াচাড়া করে নুন ছড়িয়ে দেব এবং একটু ঢাকা চাপা দিয়ে নরম হওয়ার জন্য রেখে দেবো। হালকা নরম হয়ে আসলে কড়া থেকে বেগুনগুলোকে তুলে আবারও কিছুটা পরিমাণে তেল দিয়ে দেবো। তেলে এবার ফোড়নে দেব কালো জিরে আর তার সাথে কয়েকটা কাঁচা লঙ্কাকে একটু চিড়ে দিয়ে দিয়েছি। এবার আগে থেকে লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নেব। তার সাথে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে নাড়াচাড়া করে ঝালের জন্য এখানে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। তোমরা পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারো। ব্যাস, আর কোনো মশলাই এখানে ব্যবহার হবে না। আর স্বাদের জন্য দিয়ে দিতে হবে নুন স্বাদ অনুযায়ী। সব কিছু দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে এবার বেগুনটাও দিয়ে দিলাম, যেটা আগে থেকে ভেজে রেখেছিলাম। সব কিছু নাড়াচাড়া করে দিয়ে দিলাম গরম জল। যেহেতু একদম ইলিশ মাছের পাতলা ঝোল করব, তাই অনেকটাই পরিমাণে জল দিয়েছি। সব কিছু ঢাকা চাপা দিয়ে এবার সেদ্ধ করার পালা। আলুটা একটু সেদ্ধ হয়ে আসলে তারপরে ওই ভেজে রাখা মাছগুলো একে একে ওপর দিয়ে দিয়ে দেবো। এইখানে একটু তোমরা নুনটা টেস্ট করে নেবে, যদি মনে হয় প্রয়োজন তাহলে আবারও দিয়ে দিতে পারো। আমার একটু কম হয়েছিল, তাই ওপর থেকে আবারও নুনটা ছড়িয়ে দিয়েছি। এবার ভেজে রাখা মাছগুলোকে সুন্দরভাবে ঝোলের ওপরে দিয়ে দিচ্ছি। সমস্ত মাছগুলোকে একটু ঝোলে ডুবিয়ে দেবে খুন্তি দিয়ে, যাতে মাছগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে আসে। মাছের ডিমটাকেও একটু টুকরো করে ভেঙে নিয়ে ছড়িয়ে দিয়েছি।
সব শেষে প্রচুর পরিমাণে কাঁচা লঙ্কাকে গোটা অবস্থায় দিয়ে দিয়েছি। ঝালটা তোমরা বুঝে শুনে দিও। সব কিছু দিয়ে এবার সেদ্ধ করার জন্য রেখে দিতে হবে। ঝোলটা বেশ ভালোভাবে ফুটে আসলে ঢাকা চাপা দিয়ে দেবে। সব কিছু যখন সেদ্ধ হয়ে যাবে ওপর দিয়ে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়ে মিনিট 15 মতন ঢাকা চাপা দিয়ে রেখে দিতে হবে। তারপর ঢাকনা খুলে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন আলু বেগুন দিয়ে ইলিশ মাছ। খেতে অসাধারণ স্বাদ লাগে। মাছের ডিম হয়ে গেলেও কি হবে, মাছের টেস্টটা কিন্তু বেশ ভালো এসেছিল। তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও।